এখন আমরা দেখব কিভাবে প্রক্সিফায়ারে আইপি ধরতে হয়। প্রথমে আমরা প্রক্সিফায়ার সফটওয়্যারটা ওপেন করব। এই হচ্ছে প্রক্সিফায়ার সফটওয়্যারটা, যেটা আমরা গত ভিডিও ইনস্টল করছিলাম। প্রথমে আমরা প্রোফাইলে যাব। প্রোফাইলের ভিতরে দেখেন প্রক্সি সার্ভার, প্রক্সিফিকেশন রুলস, নেম রেজুলেশন, অ্যাডভান্স, অনেকগুলো অপশান আছে। আমাদের কাজ হচ্ছে প্রথম তিনটাই, প্রক্সি সার্ভার, প্রক্সিফিকেশন রুলস আর নেম রেজুলেশনে। প্রথমে প্রক্সি সার্ভারে ক্লিক দিই। এখানে আইপি অ্যাড করতে হয়, তার আমরা প্রথমে আইপি অ্যাড করব। আইপি কোথায় পাবো? আইপি অবশ্যই আমরা আমাদের যে সাইটগুলো আছে সাইটগুলো থেকে আমরা নেব। যেমন এটা হচ্ছে আমাদের সকের আইপি, সকাল ধরে আমরা এই কয়টা আইপি ইউজ করছি। দেখেন প্রথমে যে আইপিটা আছে, প্রথম আইপিটা নিই। এখানে অ্যাড, দেখেন আমাদের কি আবার প্রথম থেকে দেখায়, প্রোফাইল থেকে প্রক্সি সার্ভার ক্লিক দিলে আমাদের যে পেজটা আসছে এর এখানে যে অ্যাড আছে অ্যাডে ক্লিক দেব। দেওয়ার পরে দেখেন কি আছে, অ্যাড্রেস, পোর্ট আর প্রোটোকল, তিনটা অপশান এখানে আছে পরপর। সার্ভারের কি কি আছে? অ্যাড্রেস, পোর্ট আর প্রোটোকল। আমরা অ্যাড্রেসে যে আইপিটা কপি করে নিয়ে আসলাম সেটা পেস্ট করলাম। করলে অ্যাড্রেস চলে গেল, পোর্টের জায়গায় পোর্ট চলে গেল, প্রোটোকলটা বাকি থাকলো। আমরা প্রোটোকলের অ্যারোর উপরে ক্লিক দেব, দিয়ে আমরা সক্স ভার্সন 5 অবশ্যই এটা সিলেক্ট করতে হবে। এখানে যে তিনটে অপশান আছে, তিনটে অপশানই পূরণ করতে হবে। তারপর আছে অ্যাথেন্টিকেশন আছে, আমরা এই অ্যাথেন্টিকেশনের ভিতরে কোনো কাজ করব না। ওকে, ইয়েস। দেখেন আমাদের এই আইপিটা কি হয়েছে, অ্যাড হয়েছে। এখন এটা অ্যাড হয়েছে কিভাবে বুঝবো? আরও কিছু সেট আপ আছে, সেট আপগুলো দেখাবো। অ্যাড করে আমরা এখানে ক্লিয়ার করব। ক্লিয়ার করে প্রোফাইল, এবার হচ্ছে কি প্রক্সি রুলসের ভিতরে আসলাম। এখানে যে ডাইরেক্ট আছে, ডাইরেক্ট থাকা যাবে না। দেখেন এইখানে কি করব আমরা, অবশ্যই প্রক্সি সক্স5 দিয়ে আইপিটা সিলেক্ট করে দেব। দুটোই তাই থাকবে, কি থাকবে? দুটোই আইপি থাকবে। দিয়ে ওকে। এখান থেকে নেম রেজুলেশন, হ্যাঁ, আর প্রথমটায় টিক উঠায় দ্বিতীয়টায় টিক দিব, আর এটা যা আছে তা থাকবে। দিয়ে ওকে, ক্লিয়ার। এখন আমাদের আইপিটা ধরেছে কিনা আমরা একটু চেক দিই। whoer.net। This set cannot be reached. অর্থাৎ দেখেন আমাদের আইপিটা লাল হয়ে গেছে। লাল হয়ে যাওয়া মানে বুঝতে হবে যে আইপিটা কাজ হবে না। এটা তো 7 তারিখের আইপি, তা কাজ হবে কি করে? 8 তারিখের আইপি কই? ফাইল, আমরা এই আইপিটা চেঞ্জ করি। দেখেন আইপিটা কীভাবে চেঞ্জ করতে হয় সেটা আমরা দেখব। অ্যাডে যায় আমরা নেক্সট যে আইপিটা নতুন করে নিয়ে আসি সেটা পেস্ট সক্স5 দে অ্যাড।
এবার অ্যাড করছি কোনটা এখানে খেয়াল রাখতে হবে যে আমরা কোনটা অ্যাড করছি। দেখেন এটা ছিল 118, এটা আছে 162, তাহলে 162টা নতুন অ্যাড করছি। তাহলে যেটা ডিলিট করব সেটা সিলেক্ট করব, যেটা আমরা এখন রিমুভ করব অর্থাৎ আগেরটা, সেটা সিলেক্ট করে রিমুভে ক্লিক দিয়ে সাথে এই যে প্রক্সি রিমুভাল একটা পেজ আসবে, আসার পরে এই সিলেক্ট এ নিউ অ্যাকশন এইটা ক্লিক করবেন, করে এখানে এক টাইপই দেখাবে সেটা সিলেক্ট করবেন, কোনটা দেখাচ্ছে আর দেখার দরকার নেই, যেটা দেখাবে সেটাই সিলেক্ট করবেন। ওকে, দে ক্লিয়ার। দেখেন এত সময় কি আমাদের লাল আসছিল এখানে কিছু লেখা, এখন দেখেন এই যে আমাদের কালো কালো লেখা আসতেছে, এই কালো লেখা আসা মানে বুঝবেন যে আমাদের আইপিটা ধরেছে, আর লাল আসলে আইপিটা কাজ করবে না ওই আইপিতে। তারপরে আমরা আবার সার্চ দিই, এই যে দেখেন আমরা প্রথম সেট আপ করলে কিছু সমস্যা পড়ব, সেটা হচ্ছে আমাদের আইপি এবং ডিএনএস দুইটা ভিন্ন দেখাচ্ছে। এখন এইটা আমাদের ঠিক করতে গেলে এখানে আমাদের একটু চেঞ্জ করতে হবে। দেখে আমরা রিলোড দিয়ে আমাদের কাজ করছে কিনা, তাও কাজ করিনি। দেখেন দুটাই বাংলাদেশ দেখাচ্ছে, তার মানে আমাদের আইপি প্রবলেম। আমরা একটু ক্লিন দিয়ে আসি। এখানে একটাই রাখবো। আর দুইটা ছিল, দুইটা থেকে উঠা দিয়েছে দিয়ে ওকে। WHOER.net প্রথম যারা সেট আপ করবেন তাদের সবারই এইভাবে সমস্যায় পড়তে হবে। দেখেন কিভাবে সমস্যাটার সমাধান করি। প্রক্সিটা পুরোটাই কেটে দেবে এক্সিস্ট।
তো আমরা নতুন করে নতুন আরেকটা আইপি ধরবো, এখানে নাই প্রক্সি, অ্যাড Socks5, ওকে, দ্বিতীয়টা রিমুভ করব। একটু ক্লিন করে আসি পিসি। ফাইন্ড মাই আইপি, হ্যাঁ এবার দেখেন আমাদের আইপিও ইউনাইটেড স্টেট, ডিএনএসও ইউনাইটেড স্টেট। তাহলে আমরা যখন প্রথমবার সেট আপ করবো, যে সেট আপটা আমরা বিভিন্ন জায়গায় ক্লিক দিছি সেইগুলো ফার্স্ট আনসার তারপরেও সেট আপ হয়নি, সেইগুলো আবার কি একটু এলোমেলো করে দিয়ে আবার জায়গা সেট আপ জায়গায় নিয়ে আসছি। দেখেন এখন আমাদের আইপি 100% হয়ে গেছে। 100%, 90%, 90%-এ 10% কম, সেটা হচ্ছে টাইম জোনের কারণে। টাইম জোন আমরা সেট আপ করলে আমাদের 100% হয়ে যাবে। -5 আছে, -5 দিব। দেখেন সিঙ্কস নাও দেওয়ার পরে এখনও লোড নিচ্ছে। আমরা তার ভিতরে যাই আইপিটা একটু ক্লিন করে দিয়ে আসবো। আমাদের আইপিটা ক্লিন করতে হবে, তা না হলে কিন্তু আইপি ছেড়ে দিবে। এই দেখেন আমাদের আইপি 100%। এবং সেট আপটা কী ছিল আর একবার আমরা সেট আপটা দেখি। লাল হয়ে যাওয়ার পরে আইপি ছেড়ে দিবে, আমরা ক্লিন দিলে ছাড়বে না। এখন আমরা আবার দেখি প্রক্সি সার্ভারে একটা আইপি ধরছি, প্রক্সি রুলসে এখানে ডিফল্ট থাকবে এবং একটা আইপি থাকবে, আর একটা লোকাল যেটা আছে ওইটা আমরা রিমুভ করে দেবো যদি আসে, সবার আসবে না। প্রক্সি রেজুলেশন ঠিক দেখেন, ঠিক হচ্ছে এই যে দ্বিতীয়টা, আর ডিএনএস নেম লিস্টের প্রথমটা, এটা দ্বিতীয়টা এবং এটা প্রথমটা। এই জিনিসটা আমরা খেয়াল রাখলে আমাদের সেট আপ করতে সমস্যা নেই। আমরা এলোমেলো করে আবার এই সেট আপ এই জায়গায় নিয়ে আসবো, দেখবেন যে আপনার প্রক্সিফায়ার আইপিটা 100% হয়ে গেছে। এখন আপনি ব্রাউজার দ্বারা কাজ করতে পারেন। এবার হচ্ছে আমরা এই আইপি কিভাবে ডিসকানেক্ট করব। আমাদের এখন এই প্রক্সিফায়ার কিন্তু ওপেন আছে, আমাদের এই টাস্ক বারে নাই কিন্তু ওপেন আছে। সেটা কিভাবে বুঝবো? নিচে দেখেন অ্যারো চিহ্ন আছে, অ্যারো চিহ্ন দিয়ে যে সাদা বক্সের ভিতরে দেখেন এই যে এটা আমরা পিসি থেকে যদি ডিসকানেক্ট করতে চাই তাহলে মেনু বাটন চাপ দিয়ে এক্সিস্ট। ওকে, আমাদের ভিডিওটা একটু লং হলো।
কিন্তু আমরা যদি এইভাবে সেট আপ করি তাহলে কারোর সহযোগিতা লাগবে না, আমরা নিজেরাই প্রক্সিফায়ারে আইপি সেট আপ করতে পারবো। ধন্যবাদ।